খালি পাও জুতা পাও, খালি পাও জুতা পাও, খালি পাও জুতা পাও, খালি পাও জুতা পাও, পিন্ডা আমার চলতাছে না, হায় রে আমার কপাল। গ্রামে আসিলাম, চিটার বাটপারি করছি, গ্রামের মানুষ আমার উপর অতিষ্ঠ হইয়া গেছে। আমিও অত্যাচার সহ্য করবার না পাইয়া শহরে আইলাম, জীবনটারে প্রতিষ্ঠিত করব। শহরে আইসা দেখি আমার চাইতো বড় বড় চিটার বাটপার। হ্যাঁ, ফুটপাতের মধ্যে শুচ্ছিলাম, আমার এক পায়ের জুতাটাও লইয়া গেছে গা। এই সব সহ্য করবার না পাইয়া এখন আমি আবার আমার গ্রামে যাইতাছি। গ্রামে রাস্তার মধ্যে আছি, বাঘনিটারও রাস্তার মধ্যে ফেলাইয়া। আচ্ছা তুই বয় নু, আমি খাবার নিয়ে আই। জ্বালাই ফেলাইছে। এই রাত কইসে ফকিনির সঙ্গে যদি থাকি, আমার পকেটে যে 1000 টাকা আছে, এইটা একটু পরে শেষ করে ফেলাবো। একটু পরে ভারী খালি খাওয়াও খাওয়াও। এরে থুইয়া আমি পলাই। নিজে বাঁচলে বাপের নাম বাইক পড়ি। বাঘনিও একলা, আমিও একলা। এখন আমার তো গাড়ি ভাড়াও নাই, খিদে বাড়ি যাবো। পেটের মধ্যেও খিদা। বাড়িটা তো ভালাই দেখা যায়, যাই দেখি যদি খাবার পাই, খাইয়া শরীরটারে শক্ত করে গ্রামে যাই। বাড়ি থেকে আসেন, খিদা লাগছে, ক্ষুধার্ত ব্যক্তিরা সেটা বাদ দিবেন। দেখছে কেডা ভাত চাইতেছে। ও ফকির বেড়া, এনে কি চাও? চাইটা ভাত খাবার চাই, পেটে বড় খিদা। মনির, উনার এদিকে নিয়ে আয়। আসেন। আচ্ছা। বনে না বাঘনি মামু, বাঘনি রে পাইছি। বাঘনি রে, তোরে আমি হারাইয়া কত জায়গায় যে তোরে আমি খুঁজছি খুঁজছি আর কাঁদছি আর কাঁদছি। এই দেওয়াস না, কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো গাছটার মধ্যে গেছে গা। তোর চিন্তা ভাবনা আমার চাপা চুপা সব ভাঙ্গে স্বাস্থ্য হয়ে গেছে গা। ভাগ্নি রে, দুঃখের কথা কি কমু। শহরে ফুটপাত ঘুমাইছিলাম, এক পায়ের জুতাটাও নিচে গা। দেখে তো মনে হইতেছে তুই ভালাই আছস। ও মামু, আল্লাহ আমার অনেক ভালো রাখছে। কিন্তু ভাগ্নি, আমি তো ভালো নাই।
ভিক্ষা মাইজ্ঞা কইরা কয়দিন চারটে পিঠে খাইয়া জীবনটা বাঁচাইছি। ওহান গ্রামে যাবা ধরছি, তোরে পাইছি, আমি আর যাবো না। মামু চিন্তা করো না, আমারে যখন পায়ে ফেলাইছো আর চিন্তা কিসের? না না, শোনো শোনো, তাছাড়া তোমার আর আমার লগে একটা চুক্তি আছিল, আমার যা থাকবো তোমার অর্ধেক অর্ধেক, তোমার যা থাকবো আমার অর্ধেক অর্ধেক। ঠিক ঠিক ঠিক, তুই বড় ইমানদার ব্যক্তি, তোর ইমানের শক্তি অনেক বড়। তুমি এখন থেকেই নিয়ে থাকবা, ঠিক আছে? আর আমার যা সম্পত্তি আছে তোমার অর্ধেক লিখা দিয়ে দিমু। আচ্ছা, খিদা লাগছে, ভাত খামু। আচ্ছা চলো, আরে খাও খামু। সব তোমার আর আমার। আপনি পুকুর পাশটা কিন্তু মাশাআল্লাহ বিশাল বড়। মাছের অভাব নেই, মাছ বড় বড় মাছ। এই যে এত এত সম্পত্তি দেখলা, সবই এখন আমাকে দুজনের নামে। এই সম্পত্তি গুলা যদি দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেই, সারা জীবন কিন্তু আর সুখের সীমা থাকবো না। কি কও? ঠিক কথাই কইছ, ঠিকই কইছ তুমি আমারে বিপদের সময় দালালের হাত থেকে বাঁচাইছিলে, তাছাড়া তোমার আমি কথাও দিছিলাম, তাই আজকে কথা রাখলাম। ওরে মা, তুই আমারে যতটুকু করলি সত্যি তুই ইমানদার মানুষ। মামু কি ভাবতেছ? না না, ভাবতেছি দুইজনে যখন সম্পত্তির মালিক হইয়াই গেছি, এখন ব্যবসা বাণিজ্য আরো কেমনে বড় করুন যায়, এইটাই আমি ভাবতেছি রে মা। তোমারে যখন এতদিন পরে পাইছি আর ভাবন লাগবে না, আমরা দুজন মিললেই আর বড় করবো। কারে কারে আমি তো আপনাকে অনেক আগেই নিষেধ করে দিয়েছি যে আপনার মেয়ে দিয়ে আমার ছেলে আমি বিয়ে করাবো না। আপনি যে কোন প্রকৃতির লোক তা আমি ভালোভাবে জানি। ও আমার সম্পত্তি দেখে আপনার লোভ লাগছে, তাই না? যার জন্য আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। যান, উঠেন যান, আপনার মেয়েকে দিয়ে আমি ছেলে বিয়ে করাবো না। ওভাবে চেয়ে আছেন কেন? চোখ নামান, চোখ নামায় কথা বলেন। দেখলে হয় না? আরে ভাই, কি ভাবে দেখবো? আমি তো আপনাকে আগেই নিষেধ করে দিয়েছি। কেন আসছেন আবার আমার বাড়িতে? যান, যদি ছেলে বিয়ে করানোর প্রয়োজন হয় আমি নিজে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব দেবো। আপনার লজ্জা করে না? মেয়ের বাপ হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। আরে যান, এখন উঠেন, যান, ডিস্টার্ব করেন না, যান যান। পাতে ঠাস ঠাস, বিলারে পাতে সর্বনাশ, আলির উপরে যা 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 যা।
সর্বনাশ করে দে, সব সর্বনাশ করে দে। ফু ফু ফু। ফু। মুরগি পালে ঠাস ঠাস, বিলাইয়ের পালে সর্বনাশ। কামরূপ কামাকা সমস্ত মন্ত্রতন্ত্র আলীর উপরে বইয়া যা, সর্বনাশ কইরা দে। ফু ফু ফু। শেষ বুঝি মাথাটা পেন করতেছে, প্রচন্ড ব্যথা। কি যেন হয়েছে, কি হচ্ছে? দেখি আলী, হঠাৎ পড়ে গেলি কেন? বাবা তোর কি হয়েছে? বাবা তোর কি হয়েছে? বুকে বুক ব্যথা করছে? বাবা প্রচন্ড ভীষণ ব্যথা করছে। বুক ব্যথা করছে? আনোয়ার, আনোয়ার, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? তাড়াতাড়ি দেখ আলী কি হয়েছে। ধর 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 ধর, বিছানায় নিয়ে শুয়ে দিতে হবে। ধর ধর, ভালো করে ধর। এত এত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, এর অর্ধেক আমি পাইলে আমার পেট ভরতো না। আমার এই পুরা সম্পদ, পুরা ব্যবসা বাণিজ্যর দরকার। কত মায়াডা যে বোকা, ওর কাছ থেকে এত কিছু নিতে আমার কঠিন হইব না, সহজই হইব। একটা ব্যবস্থা আমার করতেই হইব। না রে মা, এ ওনার পান খামু না, রেখে দে। আচ্ছা মামু, হ্যাঁ, তুমি কষ্ট করে বাইরে বইয়ে রইছো কে? ঘরে বিছনায় গিয়ে আরাম করো গা, যাও। বিছানাতে আরাম করতে গেছিলাম, তুলতুলা বিছনা। অনেকদিন পর এই তুলতুলা বিছনা মধ্যে শুইয়া আমার ঘুম আসে না রে মা, খালি ছটফট করে। বাবনি, কথা হইল কি, তুই তো আমার একেবারে পরাণের অন্তরের ভাগ্নি, প্রিয় ভাগ্নি। তুই যে আমারে কইছস তোর সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব কিছুর অর্ধেক দিবি, কিন্তু কথা হইলো এখনো তো লিখতে দেশ নাই। যদি এরা হই, যদি তোর একটা কিছু হইয়া যায়, মানে ওই যে ইন্তেকাল করস, পরে তো আমি আবার গড়ি বাড়ি নিয়া আগের মতো ফকির হয়ে যামুগা। এত চিন্তা করো না মামু, আলমারিতে দলিল লিখে তুই দিছি, কালকে কোর্টের থেকে ওকে করে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, শুন মা, খুশির সংবাদ, কালকে এক কাম করবো। কালা জঙ্গল আছে না, সেইখানে বলে একটা জিনিস আছে। চিন্তা করছি তোরে লইয়া ঘুরতে যামু, দেখবার যামু। হ্যাঁ, কালকে। আচ্ছা তুমি যখন কইছো অবশ্যই যাবো। এই ঠিক আছে, যামু। আচ্ছা, আরাম করি গা।
আরে আসো, আরে আসো তো, আসো। মামা হ্যাঁ, আমরা এই জঙ্গলে কেন? এইখানে তো পশু পাখি জীবজন্তু থাকতে পারে। আরে বুকা বাগনি, জঙ্গলেই তো মঙ্গল। তাছাড়া পৃথিবীতে বড় বড় আজব ঘটনা তো ঘটে জঙ্গলেই। তাই বুঝে না বুকা, আসো। আসো, মামু, এরা কারা? আমার এমনি বান্ধছে কে? মামু, তোমারে বান্ধে না, আমারে খালি বান্ধছে কে? বোকা ভাগ্নি, বুঝে না, ওরা তো তোমারই বান্ধব, ওরা তো আমারই লোক। ওইভাবে চাই আসোকে বোকা ভাগ্নি। ভাগ্নি, এই দলিল দেখতেছ, প্রত্যেক ব্যবসা লিখে দেওয়ার দলিল। আর এই যে দলিলটা দেখতেছ, তোমার সম্পূর্ণ ব্যবসা লিখে দিবা, এইটাই আমি লিখে নিয়ে আইছি। মামু, এত বড় বেইমানি কইরো না, আল্লাহ সইব না। তোমারে আমি খুশি মনে অর্ধেক লিখে দিছি, তুমি এত বড় বেইমানি করতে পারলাম আমার লগে? চুলের মধ্যে বেদনা করতেছে, এইরকম কথা তুই কইস না। হ্যাঁ, আমার স্বপ্ন, বড় স্বপ্ন, এই স্বপ্ন আমার সার্থক করতে হইব। শোন বাগনি, জীবনে উন্নতি ঘটাইতে আইসা তোর অর্ধেক সম্পত্তি পাইয়া কেবল অর্ধেক সিঁড়িতে উঠছি, আর সিঁড়ির পরিপূর্ণ উপরে উঠতে গেলে তোর সম্পূর্ণ সম্পত্তির আমার প্রয়োজন, তাই এই দলিলটা করছি। নে, এই দলিলে একটা সই দিয়া আমার সিঁড়িতে তুইলা দে। নে, সই কর। আচ্ছা ঠিক আছে, দেও, আমি সব লিখে দিতেছি। হাত না খুলে লিখে দেবো কেমনে? ও, হাত তো বান্ধা, সই করবি কেমনে? ওই ওই হারামজাদা, হাত খুল, হাত খুল, তাড়াতাড়ি কর। ওইসে, নে বাগনি, লেখ, সই কর। এই যে ওইসে, সুন্দর ওইসে। মামু, সব লিখে দিয়ে দিছি তোমারে, এবার আমার ছাইরা দাও, আমার হাতের বান্ধন খুলে দাও, আমার যাইতে দাও বাড়িতে। না না না, তোরে ছাড়ুন যাইতো না, তোরে ছাড়লে তো তুই বাজারে যাইয়া পেঁচ লাগাইয়া তুই আমার একের গাঙ্গ ফেলাই দিবি। না, তোরে ছাড়তাম না। এই মেজান না, ভালা কইরা হাত পাও বাইন্দা এই জঙ্গলে
হেলাইতো। তারপরে জঙ্গলের বাঘ ভাল্লুক ওরে খাইয়া গুস্ত খাইয়া মজা পাইয়া বাঘ ভাল্লুকে আমার লেগে দোয়া করবো। এই বাঘ ভাল্লুকের দোয়ায় যদি একটু ছোট্ট বেহেশতখানা পাই, কাম কর। মামু, কাজটা তুমি ভালো করলে না, তুমি ধ্বংস হয়ে যাইবা। তোমার এই বেইমানের সম্পত্তি থাকবো না, কিছুই থাকবো না। ওইটা হইল পরের কথা, তুই থাক। মামু, তুমি ধ্বংস হয়ে যাইবা। হে খোদা, তুমি সবকিছুর মালিক, তুমি রক্ষা করো আমারে। তোমার উপরে সবকিছু ছাইরা দিলাম। এটা আমার গোপন জায়গা, এখানে যত 2 নম্বরে আলাপ এখানে। আচ্ছা কবিরাজ, তুমি যে মন্ত্র পড়েছ চৌধুরী বাড়ির ছেলের উপর, তাতে কিভাবে ওই ছেলে আমার মেয়ের জামাই হবে শুনি? তবে শুনো, আমার কামরূপ কামাখ্যার কঠিন মন্ত্র পড়িয়া সেই ছেলেরে কাবু করতে আমার কষ্ট হইতেছে। আমার মন্ত্রের জুড়ে ওই ছেলে বেহুশ হয়ে পড়ছে। 7 দিন পরে উঠবে। 7 দিন পরে উঠা আপনার মেয়ের লালির নাম ধরে ডাকবে, আর চিল্লানি শুরু হবে। আপনার মেয়েকে পাইলেই সেই যুবক ঠান্ডা হবে, তার আগে না। সর্বনাশ। আচ্ছা, তোমার এই মন্ত্র যদি নষ্ট হয়ে যায়, আমও যাইব ছালাও যাইব। আমার এই মন্ত্র কঠিন মন্ত্র, অতএব এই মন্ত্র নষ্ট করা খুব কঠিন কাজ। তবে সহজ রাস্তা আছে। শনি মঙ্গলবার আয়াতুল কুরসি সূরা পাঠ করিয়া ওই যুবকের পায়ে আগুনে তাপ দিলে সেই মন্ত্র আর কোনদিনই কাজ করবে না। আমার হাত দিয়ে দেন, আমার কাম আছে। শুনো, বহু কষ্ট করে ওই চৌধুরী বাড়ির সোনা দানার সেন্দুকের চাবি আমি নকল করে বানাইছি। ওই চাবি দিয়াই চৌধুরী বাড়ির সোনা দানা সব নিয়ে আমো, লগে ওই বেহুশ রাজপুত্রের লই আমু। রাজত্বও পামো, রাজপুত্রও পামো। এই চলো।